আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, তোমাদের মনে কি কিছু এমন প্রশ্ন আছে? নাম্বার 1, দাজ্জাল কে? নাম্বার 2, দাজ্জালের কী কী ক্ষমতা থেকে মানুষ তার অনুসরণ করবে? নাম্বার 3, দাজ্জাল কোথা থেকে বের হবে? নাম্বার 4, দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? আর নাম্বার 5, কারা দাজ্জালকে অনুসরণ করবে? তো চলো শুরু করা যাক। তো নাম্বার 1, দাজ্জাল কে? আখির জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তো এই দাজ্জাল মানবজাতিরই একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং ফিতনার থেকে বাঁচার জন্য এবং তার ফিতনা থেকে সতর্ক করার জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তাকে থেকে সহজে চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদ থাকবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন, মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবেন। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। জাহেল, মূর্খ ও হতভাগা ব্যতীত কেউ তার ধোকায় পড়বে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্ন দেখে তার শারীরিক গঠনের বর্ণনাও করেছেন। তিনি বলেন, দাজ্জাল হবে একজন পুরুষ, শরীরের রং হবে তার লাল এবং হবে বেঁটে, মাথার চুল হবে কোঁকড়ানো, কপাল হবে উঁচু, বুক হবে প্রশস্ত, চোখ হবে টেরা এবং আঙুর ফলের মতো উঁচু। দাজ্জাল নির্বংশ হবে এবং তার কোনো সন্তান থাকবে না এবং দুই চোখের মধ্যে তার এক চোখ কানা থাকবে। তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফের লেখা থাকবে এবং আল্লাহ মুমিনদের জন্য অন্তর্দৃষ্টি খুলে দেবেন। ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে। যদিও ইতিপূর্বে ছিল সে অশিক্ষিত, কাফের ও মুনাফিক লোক তার দেখেও পড়তে পারবে না, যদিও তারা শিক্ষিত হবে। কারণ কাফের ও মুনাফিক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল দেখেও, আল্লাহর অসংখ্য সুস্পষ্ট প্রমাণ দেখেও আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেনি। নাম্বার 2, দাজ্জালের কী কী ক্ষমতা দেখে মানুষ তাকে অনুসরণ করবে? আল্লাহ তাআলা দাজ্জালের কিছু ক্ষমতা দেবে যা দেখে মানুষ তার অনুসরণ করবে। তো নাম্বার 1, এক স্থান হতে অন্য স্থানে দ্রুত গমন করবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দ্রুতগামী বাতাস যেভাবে বৃষ্টিকে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও সেরকমই হবে। তিনি আরও সংবাদ দিয়েছেন যে মক্কা মদিনা ব্যতীত সমস্ত অঞ্চলে সে পরিভ্রমণ করবে। মক্কা মদিনার সমস্ত প্রবেশপথে ফেরেশতাগণ তলোয়ার হাতে নিয়ে পাহারা দেবে। আর নাম্বার 2, মৃত ব্যক্তিকে জীবিত করবে দাজ্জাল। দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সাহায্য নেবে। শয়তান কেবলমাত্র মিথ্যা ও গোমরাহি এবং কুফরি কাজে সাহায্য করে থাকে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মরা মাতা পিতাকে জীবিত করে দেখাই তাহলে তুমি কি আমাকে প্রভু হিসেবে মেনে নেবে? সে বলবে, অবশ্যই মানব। এ সুযোগে শয়তান তার পিতা মাতার আকৃতি ধরে সন্তানকে সে বলবে যে, হে আমার সন্তান, তুমি তাকে অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। তাহলে বন্ধুরা ভেবে দেখো একবার যে কত বড় ফিতনা হবে। হে আল্লাহ, আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা হয়েছে আশ্রয় প্রার্থনা করছি। আর নাম্বার 3, জড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দেবে। দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তাআলা নিজের বান্দাকে পরীক্ষা করবেন। দাজ্জাল আকাশকে বলবে যে বৃষ্টি বর্ষণ করো, আর আকাশ বৃষ্টি বর্ষণ করবে। জামিনকে বলবে যে ফসল উৎপন্ন করো, আর জামিন ফসল উৎপন্ন করবে। আর চতুষ্পদ জানোয়ারকে ডাক দেবে, আর চতুষ্পদ জানোয়ার তার ডাকে সাড়া দেবে। কত বড় ফিতনা দাজ্জালের! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাজ্জাল এক জনসমাজে যাবে, গিয়ে লোকেদেরকে দাওয়াত দেবে যে তোমরা আমার প্রতি ঈমান আনো, আমার প্রতি ঈমান আনো, এর মনে মনে লোকেদেরকে দাওয়াত দেবে। আর লোকেরা কী করবে? এতে কিছু লোক তার প্রতি ঈমান আনবে। আর দাজ্জাল কী করবে? যে আকাশকে হুকুম দেবে যে এদের উপরে বৃষ্টি বর্ষণ করো, আর আকাশ বৃষ্টি বর্ষণ করবে। এবং জমিনকে বলবে যে ফসল উৎপন্ন করো, জমিন ফসল উৎপন্ন করবে। এবং তাদের পশুগুলো মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় অধিক পরিমাণে দুধ প্রদান করবে। অতঃপর দাজ্জাল আর এক জনসমাজে যাবে, গিয়ে সেখানেও একই দাওয়াত চালাবে যে তোমরা আমার প্রতি ঈমান নিয়ে এসো। কিন্তু এরা কবুল করবে না, এরা প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তাদের নিকট ব্যর্থ হয়ে ফিরে আসবে, ফলে তারা চরম অভাবে পড়বে। ক্ষেত খামারে চরম ফসলহানি দেখা দেবে। দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে হুকুম করবে যে তোমার নিজে যেসব লুকিত ধন সম্পদ আছে ওইগুলোকে বের করো, যেসব লুকিত গুপ্তধন আছে ওইগুলোকে বের করতে বলবে। ওই গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলের ন্যায় দাজ্জালের পিছু পিছু ঘুরবে। কত বড় ফিতনা দাজ্জালের! ভেবে দেখো বন্ধুরা যে কত বড় ফিতনা হবে। সে সময় ঈমান নিয়ে টিকে থাকাটা কতটা কঠিন ব্যাপার হবে ভেবে দেখো। নাম্বার 3,
দাজ্জাল কোথা থেকে বের হবে? দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন। সে পূর্বের পারস্য দেশ হতে কোনো একটি দেশ থেকে বের হবে সে, আর সেই স্থানটির নাম হবে খোরাসান। সেখান থেকে বের হয়ে পুরো দুনিয়া ভ্রমণ করবে, তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। ফেরেশতাগণ সেদিন মক্কা ও মদিনার প্রবেশ পথে তরবারি নিয়ে পাহারা দেবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে, যার বর্তমান নাম হচ্ছে খোরাসান। 4 নম্বর প্রশ্ন, দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবেন? উত্তরে তিনি বললেন যে দাজ্জাল দুনিয়াতে 40 দিন থাকবে, এবং প্রথম দিনটি হবে 1 বছরের মতো লম্বা, আর দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো, আর তৃতীয় দিন 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে। তো আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, যে দিনটি 1 বছরের মতো লম্বা দীর্ঘ হবে, সেদিন কি একদিনের নামাজ যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে। 5 নম্বর প্রশ্ন, যে কারা দাজ্জালকে অনুসরণ করবে? দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি। তাদের অধিকাংশই হবে গ্রাম্য মূর্খ এবং মহিলা। ইহুদিরা মৃত্যু দাজ্জালের অপেক্ষায় রয়েছে। তাদের বিশ্বাস যে দাজ্জাল তাদের বাদশা হবে এবং তারা তার নেতৃত্বে পুরো দুনিয়াকে পরিচালনা করবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা। তিনি আরও বলেন, স্পেনের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তার জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তার ফিতনায় পড়বে। আর মহিলাদের ব্যাপারটিও অনুরূপ, তারা সহজে যে কোনো জিনিস থেকে প্রভাবিত হয়ে থাকে। বন্ধুরা, এই ছিল কিছু দাজ্জাল সম্পর্কে তথ্য। আর যদি আপনাদের মনে আরও কিছু প্রশ্ন থেকে থাকে, যেমন কিনা দাজ্জাল বর্তমানে কোথায় আছে, অথবা দাজ্জাল শেষ পর্যন্ত কী হবে, অথবা অন্য কোনো যদি প্রশ্ন থাকে, তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।